আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন, সব কিছু দেখেন, সব কিছু শুনেন। আল্লাহ তাআলা হলেন সামিউম বসির। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু শুনেন এবং দেখেন। তারপরেও আমার মালিক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতার দল, ওই মসজিদের উদ্যোগের মাহফিলের মধ্যে আমার বান্দাগুলা চাইলে এখন এই মুহূর্তে লেপের মধ্যে কম্বলের মধ্যে ঢুকে যদি বান্দারা ঘুমায়া থাকতো, তার বিবিও তাকে কিছু বলতো না, সমাজের কোনো মানুষও তাকে পিটাইতো না। কথা বলেন ঠিক কিনা? আমার বান্দা এত সুন্দর আরামের বিছানাকে ছেড়ে দিয়ে আমার বান্দাটা এই ঠান্ডার মধ্যে কেন বসে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা ডাক দিয়া বলে, ও মালিক, তোমার বান্দারা একমাত্র তোমাকে পাওয়ার জন্য বসে আছে। বলেন, কথা বলেন ঠিক কিনা? আমরা কাকে উদ্দেশ্য করার জন্য আসছি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য এই ময়দানের মধ্যে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন নিয়ে আসছেন। যদি মনে করি আমি আসতে পেরেছি, তাহলে এটা আমার আপনার ভুল ধারণা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার আপনার মতো বহু মানুষ, অনেক যুবক ভাই, অনেক বৃদ্ধ বাবাজিরা আছে, এখনো চায়ের দোকানে বিড়ি টানে, আছে না নাই? অনেক যুবক আছে এখনো মোবাইলের মধ্যে সময় দিতেছে, আছে না নাই? আল্লাহ চাইলে ওই গল্পের মধ্যে আমাদেরকে রাখতে পারতেন, পারতেন কি পারতেন না? আবার এই মুহূর্তে শরীয়তপুর সদর হসপিটালের মধ্যে বহু মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলে তো ওই অসুস্থ করে আমাকে আর আপনাকে ঘরের বিছানার মধ্যে শোয়াইয়া রাখতে পারতেন। তো বোঝা গেল বান্দার শক্তির দ্বারাও সম্ভব না, ব্রেনটের দ্বারাও সম্ভব না, ক্ষমতার দ্বারাও বান্দা কোনো নেক আমল করতে পারে না। একমাত্র আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বান্দাকে তৌফিক দেয়, ওই বান্দাটা ফজরের আজান শোনার সাথে সাথে সব কিছু ফালাইয়া দিয়া আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য ঠান্ডা পানি দিয়া ওযু করে মসজিদে চলে আসে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা এই ময়দানে আমাদেরকে নিয়ে আসছেন বড় মোহাব্বত করে, বড় ভালোবেসে। আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিতে চান। গুনাহ নাই কি? বুকে হাত দিয়া কেউ বলতে পারবেন যে হুজুর আমার কোনো গুনাহ নাই? হ্যাঁ, আমি বক্তারও গুনাহ আছে, আমি আপনি শ্রোতারও গুনাহ আছে। একমাত্র গুনাহ ছাড়া আল্লাহ তাআলার পয়গম্বররা, কথা বলেন ঠিক কিনা, নবীরা হলেন বেগুনাহ মাসুম। আমার আপনার জীবনের মধ্যে কত গুনাহ, আজ এই সুন্দর কোরআনের বাগান, এই গুনাহ মাফের মজলিস রে ভাই। ও যুবক ভাই, আগামী কালকে এই মাহফিল থাকবেনি? জোরে আওয়াজ দিয়ে বলেন থাকবেনি? আগামী কালকে এই মাহফিলও থাকবে না, কিন্তু মসজিদ থাকবে তো? কথা বলে না? বাজার থাকবেনি, দোকানপাট থাকবে, চায়ের দোকান থাকবেনি। কি চায়ের দোকান থাকবে না? আমি কি যাওয়ার সময় গাড়িতে করে চায়ের দোকান নিয়ে যাব নাকি এলাকায় থাকবো? চায়ের দোকান, বিড়ি সিগারেটের দোকান সব কিছু থাকবে না? সব কিছু থাকবে। একমাত্র আজকের এই জান্নাতের বাগান আগামী কালকে আর থাকবে না। ঠিক তেমনি ভাবে হতে পারে আমার আপনার জীবনের আজকের মাহফিলেই শেষ, হতে পারে আগামী কালকে এই মসজিদের মাইক দিয়া আমার আপনার নামটা ঘোষণা হতে পারে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা?
গত 5 তারিখ, এই যে জানুয়ারি মাসের 5 তারিখে মাহফিল করলাম, চিনবেন সবাই, রাজগঞ্জ বাজার, রাজগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসা, চিনেন না? বেশি একটা দূরে না। তো এই রাজগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আমার পরে যে বক্তা বসবে চাঁদপুর থেকে আগত, ওই বক্তা বসার আগেই হঠাৎ করে শুনলাম মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব মাওলানা মুসলিউদ্দিন সাহেব হুজুর বলতেছে, এর আগে আমি আলোচনা করছি এই বিষয়, আখেরাত সম্পর্কে আলোচনা করছি, তো হুজুর আইসাই বলল কি যে একটি শোক সংবাদ, কি যে আব্দুল লতিফ সর্দার ফকির উনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। হুজুর আপনি যে বলছেন না, আপনার কথাও আল্লাহ কবুল করছে, এই কিছুক্ষণ আগে সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। তাহলে আমার আপনার মৃত্যুর কোনো গ্যারান্টি আওয়াজ দিয়ে বলেন, হায়াতের কোনো গ্যারান্টি নাই, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। যেই কোনো মুহূর্তে, যেই কোনো সময় মালাকুল মউত আজরাইল আমার আপনার সামনে হাজির হতে পারে। জীবনের মালিক কে? হায়াতের মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, হায়াতের মালিক কে? সুস্থতার মালিক কে? অসুস্থ করার মালিক কে? আমার আপনার জীবনের সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, তাহলে কিভাবে বান্দা হইয়া ওই মাওলার হুকুম অমান্য করি? আল্লাহ আপনাকে আমাকে বড় মায়া করে, বড় দয়া করে, বড় ভালোবেসে বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা উদ্দেশ্যে এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠাইছেনি। আওয়াজ দিয়া বলেন, নাকি আল্লাহর কোনো উদ্দেশ্য আছে? কি উদ্দেশ্য আছে? আল্লাহ তাআলার উদ্দেশ্য, আল্লাহ তাআলা কেন পাঠাইছে এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন রাখছে না, আল্লাহর কোরআনে জানাইয়া দিছে। জানাইছে না? স্পষ্ট ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলছে, ও বান্দা, আমি বিনা উদ্দেশ্যে তোমাকে বানাই নাই, আমি আল্লাহ তাআলা বড় মায়া করে তোমাকে বানাইছি। ফেরেশতারা তোমাদেরকে বানাইতে নিষেধ করেছিল, কিন্তু আমি আল্লাহ বলছি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ তাআলা যা জানি ও ফেরেশতার দল তোরা তা জানোস না। আমার কুদরতি কলিজার মধ্যে জোশ উঠেছে, আমি আমার খলিফা দুনিয়াতে মানুষ বানাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন এ বিশাল আসমান, একটা নাকি আরো বেশি? কয় আসমান? আবার বলেন, 7টি আসমান। আমরা যে আসমানটা দেখি, এই আসমান থেকে জমিনের দূরত্ব 500 বছরের রাস্তা। বলে এই জমিন থেকে ওই আসমান থেকে আবার দ্বিতীয় আসমান এতটুক দূরত্ব, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, এইভাবে 7ম আসমানের দূরত্ব। আল্লাহ তাআলা বলেন, এই 7 আসমান আর 7 জমিন ফি সিত্তাতি আইয়াম, আমি মালিক এই 7 আসমান আর 7 জমিন, এত বড় বিশাল আসমান কোথায় শুরু কোথায় শেষ আজও পর্যন্ত কোনো মানুষ বাহির করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জমিন আর আসমান বানাইতে আমি আল্লাহ তাআলার সময় লাগছে মাত্র 6 দিন। কয় দিন? এত বড় বিশাল আসমান আমার আপনার মাথার মধ্যে ঢুকবে না। আল্লাহ যে কত বড় আসমান বানাইলেন, কত বড় জমিন আল্লাহ বানাইলেন, এই জমিনের শেষ কোথায় কেউ বলতে পারে না। আল্লাহ বলে, বান্দারে, এত বড় আসমান আর জমিন আমি আল্লাহ 6 দিনে বানাইছি। আর তোমার আমার মতো একটা মানুষের ওজন 2 থেকে 2.5 কেজি, এই মানুষটাকে আমি আল্লাহ বানাইতে সময় নিয়েছি 6 থেকে 7 মাস। চিন্তা করেন, বিবেক আল্লাহ দিয়েছে আমাদেরকে, একটু চিন্তা করে দেখেন যে আল্লাহ আমাদেরকে কেন বানাইছেন, কত মহব্বত করে বানাইছে।
আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইব, একটা মানুষের চেহারার সাথে আর একটা মানুষের মিল থাকবে না। একটা মায়ের গর্ভের থেকে পাঁচটা সন্তান হয়, জায়গা তো একটাই, কথা বলেন ঠিক কিনা? ওই একই পেটের থেকে বের হচ্ছে, কিন্তু এই 5টা সন্তানের আঙ্গুলের ছাপটা 5 রকম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কুদরত কার? আরো আওয়াজ দিয়ে বলেন কুদরত কার? আল্লাহ তাআলার কুদরত কেমন? মালিক আমাদের আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম, আমি মালিক, তোমার এত সুন্দর চেহারাটা আমি আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়া আমি ডলে 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 সুন্দর করে আমি আল্লাহ বানাইছি। কে বানাইছে? আল্লাহ। আপনি আমাদের উপরে নামাজ ফরজ করছেন ঠিক, কিন্তু আমরা তা মানি না। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা মানতাম আর যদি বিশ্বাস করতাম যে আমার আল্লাহ আমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, তাহলে ওই আল্লাহর মোহাব্বত আর ভালোবাসায় বান্দা কখনো নামাজ ছাড়তে পারতো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। এই 5 ওয়াক্ত নামাজ আমার মালিক আমাকে আপনাকে বাবা গোটা পৃথিবীর উম্মতি মুহাম্মদীকে আমার আল্লাহ হাদিয়া হিসাবে এই রজব মাসে আমার মায়ার নবীর মেরাজে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবী আমার এই রজব মাসে আল্লাহ তাআলার বাড়িতে মেহমান হইয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। তো আমার আল্লাহ বললেন, ও হাবিব আমার, আমি আপনার উপরে 5 ওয়াক্ত নয়, আপনার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজকে ফরজ করলাম। যদি 50 ওয়াক্তই থাকতো, বাঙালির অবস্থা কি হইতো? হ্যাঁ, এখনই তো মসজিদে আসে না 5 ওয়াক্ত, আর 50 ওয়াক্ত হইলে অবস্থাটা কি হইতো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার মায়ার নবী, আমি আপনার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করলাম, কিন্তু আমি মালিক, আমার ওয়াদাকে আমি কখনো বরখেলাপ করি না, ভঙ্গ করি না। যদিও আমি 5 ওয়াক্ত দিলাম, কিন্তু বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। যদি আজকে মালিকের জন্য মায়ার মোহাব্বত হইতো, যেমন একজন যুবক আরেকজন যুবতীর জন্য প্রেম আর ভালোবাসায় রাতের 12টায়ও মিস কল দিলে ওই বান্দাটা হাজির। কথা বলেন ঠিক কিনা? এটা একমাত্র প্রেম আর মোহাব্বত আর ভালোবাসার বহির প্রকাশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, আমি তোকে কত মায়া করে বানাইছি, এ বান্দা, আমি যে তোর এমন একজন মালিক, বান্দা তুই ফজরে ডাকলাম আসলি না, জোহরে ডাকলাম তোকে পাইলাম না, আসরে ডাকলাম পাইলাম না, মাগরিবে ডাকলাম তুই বান্দা আমার ডাকে সাড়া দিলি না, এশারের নামাজেও আমি আল্লাহ তোকে ডাকলাম, ও বান্দা এশারের নামাজেও তুই হাজির হইলি না। কিন্তু বান্দারে, রাতের বেলায় যখন ঘুমাইলি, এই ঘুম নামক নিয়ামতটা কে দিল? জবান খুলে বলেন। এই ঘুম দিয়েছেন কে? আল্লাহ। আবার এই ঘুম কেড়ে নিতে পারেন কি পারেন না? কত মানুষ ঘুমের ওষুধ খাওয়ার পরেও ঘুম আসে না, আসে না নাই?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি তোকে এত মহাব্বত করি, এত ভালোবাসি, আমার হুকুম 5 ওয়াক্ত নামাজ না পড়িয়া বান্দা তুই যখন ফজর এশারের নামাজটা পড়িয়া ঘুমের ঘরে গেলি, আমি কিন্তু তোর এমন একজন মালিক, এ বান্দা তুই আরামে ঘুমাইবার জন্য মশারি ব্যবহার করি কি করি না? একটা মাত্র মশার জন্য মশারি ব্যবহার করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুই যখন ঘুমাইয়া থাকোস তোর নাকের মধ্যে কানের মধ্যে ছিদ্রি আছে না নাই? আল্লাহ বলে, বান্দা, আমি যদি একবার হুকুম করতাম, একটা মশা তোর নাকে কানে ঢুকলে তোর সারা রাত্রির ঘুম হারাম হয়ে যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম, আমি কিন্তু তোর এমন একজন মালিক, সারা রাত ঘুমাইয়া রইলি, আমি আল্লাহ ফেরেশতা দিয়া পাহারা দিলাম। আমি মালিক, সারা রাত ঘুমাইবার পরে যখন শেষ রজনীতে তাহাজ্জুদের সময় হয়ে গেল, ওই সময়টা আমি আল্লাহ প্রথম আসমানের মধ্যে আইসা বান্দাটুকে ডাক দিলাম, ও বান্দা, ওঠ, আমি মালিকের কাছে তুই চা, তোর কি প্রয়োজন? দুনিয়ার কোনো মানুষের কাছে চাইলে তোর চাওয়া পূরণ করতে পারবে না, কারণ তুই যার কাছে চাইবি দেখবি তার আরো সমস্যা বেশি। আমি আল্লাহ তাআলার কোনো পিছু টান নাই, আমার কোনো অভাব নাই, আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই, আমার কোনো সংসার নাই, আমার কোনো ঝামেলা নাই। আমি আল্লাহ তাআলা সব কিছু বান্দা তোর জন্য বানাইছি। এ বান্দা, আমি শেষ রজনীতে আইসা বান্দা তোকে ডাকতে থাকি, বান্দা ওঠ, আমার কাছে চা, আমি আল্লাহ তোর চাওয়া পূরণ করিয়া দিব। বান্দা যখন ফজরের আজানটা শুরু হয়, তোমার আমার কানের মধ্যে ফজরের আজান চলে আসে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মধুর বাণী মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার আমার কানের মধ্যে পৌঁছাইয়া দেয়। আল্লাহ পাক বলে, ও বান্দা, সারা রাত তো ঘুমাইলি, এখন আর ঘুমের সময় নাই, এবার তোর ঘুম থেকে আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়াটা উত্তম। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হতে পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আপনি আমি একজন 3.5 হাত বড়ির মানুষ, আপনার আমার পাশে যদি একজন হিন্দুর সন্তান বসে থাকে, বলেন তো বোঝার কোনো উপায় আসেনি? ধরার কোনো উপায় আসেনি? এ বাবা, আপনি আর আমি চায়ের দোকানে বসে গল্প করি, আড্ডা দেই, মসজিদ থেকে যখন আজান চলে আসে তখন আপনার আমার মুসলমান আর হিন্দু আর বৌদ্ধ খ্রিস্টান অন্য অন্য ধর্মের মধ্যে পার্থক্যটা আজানের সাথে বোঝা যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একজন মুসলমানও যদি আজানের পরে চায়ের দোকানে বসে থাকে আর একজন হিন্দুও যদি বসে থাকে, তাহলে ওই হিন্দুর সাথে মুসলমানের সাথে কোনো পার্থক্য থাকেনি। মুসলিম হয় না জন্ম নিলে
মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। তোমার এই জীবনে কোনো দিনও যেন সালাত না হয় কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বেনমাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপায় পাজরের হার ভাঙবে রে তখন। কবরের আযাব সত্য না মিথ্যা? আরো আওয়াজ দিয়ে বলেন সত্য না মিথ্যা? যদি কোনো বান্দা কবরের আযাবকে মিথ্যা মনে করে, ওই বান্দার ঈমান থাকবে না থাকবে? কি থাকবে? বান্দার ঈমান থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আপনার প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে রে বাবা। ও যুবক ভাই আমার, ও পর্দার আড়ালের আম্মা জান, একটিবারের জন্য একটু চক্ষুটা বন্ধ করিয়া নিজের জীবনের দিকে তাকাও। তোমার আমার সাথে কত খেলার সাথী ছিল, কত বন্ধু বান্ধব ছিল, কত আত্মীয় স্বজন ছিল, আজকে তারা তোমার আমার থেকে বিয়োগ হইয়া অন্ধকার কবরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? তোমার আবারও একদিন যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা আমরা সবাই জানি কি জানি না? আওয়াজ দিয়া বলেন জানি কি জানি না? সবাই আমরা এই দোয়াটা জানি। এটা একটা দোয়া কখন পড়তে হয়? বলে যখন মাইয়াতকে কবরের মধ্যে শোয়াইয়া মাটি দেয়, তখন এই দোয়া পড়ে পড়ে আমরা মাটি দেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আসলে এটা তো দোয়া না, এটা আমার আল্লাহ তাআলার কোরআনের একটা আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম। এ বান্দা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাকে এত ক্ষমতা দিলাম, এত রাজত্ব দিলাম, এত কিছু দিলাম, সব কিছু পাওয়ার পরে আজকে তুমি আমাকে ভুলে গেছো, আমার হুকুমকে অমান্য করো। বান্দা তুমি কি জানো, আর 3.5 হাত বডি আমি আল্লাহ মাটির দ্বারা বানাইছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনহা নুখরিজুকুম। এ বান্দা, যত বড় ক্ষমতার অধিকারী হও না কেন, ফিরাউনের চেয়ে বেশি ক্ষমতা কিন্তু আমি আল্লাহ তোমাকে দেই নাই। নমরুদের চেয়ে বেশি ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দেই নাই। ওই ফিরাউন কি দুনিয়াতে শাসক ছিলেন? আজও কি তার ক্ষমতা আসেনি? আরো জোরে বলেন আসেনি? নমরুদের ক্ষমতা আসেনি? সাদ্দাতের পাওয়ার আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটি দিয়ে তোমাকে বানাইলাম, আবার আমি আল্লাহ তাআলা এই মাটির গর্ভেই তোমাকে নিয়ে আসব। কারা কারা থাকতে পারবেন হাত তোলেন? হ্যাঁ, 2-1 জনে হাত তুলছে, মনে করছে যে থাকতে পারবো, মানে মনে করছে যে আজকে আমি এখানে থাকতে গেছি। না, বলছি অন্ধকার কবরে যেতে হবে না। এই দুনিয়াতে কেউ থাকতে কি বলেন পারবেন? তাহলে আমরা এই কবরের সামানা, কবরে যাওয়ার জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছি? কতটুকু প্রস্তুতি কবরে যাওয়ার জন্য নিয়েছি? একবার একটু চিন্তা করেন, দেখেন আমার আপনার আপন বলতে পৃথিবীতে কে আছে? আজকে আমি আপনার সন্তানকে আপন মনে করি, আমি আর আপনি আমার আপনার মাকে আপন মনে করি, বাবাকে আপন মনে করি, ভাইকে আপন মনে করি।
আর বিবাহ করার পরে বিবিকে আপন মনে করি, কিন্তু আসলে যদি চক্ষু বন্ধ করে দেখি এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই। আমার আপনার মৃত্যুর খবরটা শোনার পর এক মুহূর্তের জন্য দামি খাটের মধ্যে শোয়াইয়া রাখবেনি, বিদেশি কম্বল দিয়ে আপনাকে আমাকে জড়াইয়া রাখবেনি। তাহলে একটু মনটাকে বুঝান, চক্ষু দুইটা বন্ধ হওয়ার সাথে সাথে আবার আপনার সন্তানও পর হইয়া গেল, বিবিও আবার আপনার পর। আদরের কলিজার টুকরা সন্তানকে যদি বলা হয়, ও সন্তান, তোমার বাবা গভীর রাত্রে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, বাবারে তোমার বাবাকে ফজর পর্যন্ত একটু পাহারা দাও, তোমার বাবার পাশে একটু শুয়ে থাকো। বলেন এমন কোন আদরের ভালোবাসার সন্তান আছে নাকি আমার আপনার সাথে থাকবে? বলবে না, আমি থাকতে পারবো না, কারণ এই বাবার সাথে আমার থাকা সম্ভব না। বাবা এখন আর বাবা নাই, বাবা এখন নাম পরিবর্তন হইয়া এখন হইছে লাশ। কথা বলেন ঠিক কিনা? ওই লাশের সাথে কেউ থাকতে রাজি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বান্দারে আমি আবার কিয়ামতের কঠিন ময়দানে এই মাটি থেকে তোমাকে আমি আল্লাহ তাআলা আবার জীবিত করব। লা ইলাহা